হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে মসুরের ডাল। তো এই রেসিপিটা ভীষণই জনপ্রিয় বাঙালিদের মধ্যে একটা রেসিপি। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখন সেটাই দেখে নিই। তো দেখুন, 1 কাপ মতো আমি মসুর ডাল নিয়েছি একটা পাত্রে। তো এই মসুর ডালটাকে এখন আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ জলটা দেখবো ধুচ্ছি আর জলটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ডালটাকে ধুয়ে নেব। তো পরিষ্কার করে ধুয়ে আমি এখন এই ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রেখে দেব। তো ডালটা ভিজে যাওয়ার পর দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আর ডালটা অনেকটাই ফুলে গেছে। আর জলটাকেও ঝাড়িয়ে ফেলে দিয়েছি। আর তাছাড়া নিয়েছি পুঁই শাকের ডাল যেহেতু বানাবো সেই জন্য পুঁই শাক নিয়েছি। আর ডাঁটাগুলো দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। আর যেহেতু ডাঁটাগুলো একটু মোটা ছিল সেই জন্য মাঝখান থেকে আবার কেটে নিয়েছি, একটু সরু করে নিয়েছি কেটেই আর কি। তো তারপর দেখুন কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। আর এই সরষের তেলের মধ্যে একটা আমি ফোড়ন দিচ্ছি, ফোড়ন বলতে ওই শুকনো লঙ্কার ফোড়ন। আর তারপর দেব রসুন কুচি। তো রসুন কুচিটাকে হালকা করে ভাজবো। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর যেটা দেব সেটা হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এই রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব যে লাল করে ভাজবো তা না, তবে একটু হালকা করে একটু তবে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আর রসুনের মধ্যে কিন্তু অনেকটাই লালচে ভাব চলে এসেছে। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ করে কিন্তু সবগুলো অ্যাড করছি, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো যেহেতু তেলের মধ্যে দিলাম, যেহেতু যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলা তো আমার কষানো হচ্ছে, যাতে মশলার মধ্যে থেকে জিরে ধনে যা আমি দিয়েছি কোনো কাঁচা গন্ধ না রয়ে যায়, সেজন্য মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা মোটামুটি আমার কষানো কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি সেই মসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিলাম। জলটা অবশ্যই ঝরিয়ে রেখেছিলাম মসুর ডাল থেকে, তারপর ওটা দিলাম। ওটা দিয়ে এখন এই মশলার সাথে ডালটা খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আমি ডালটাকে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর আমি এখন পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। শাকটা এখনই দেব না, কারণ শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডাঁটাটা যেহেতু একটু টাইম লাগে সেই জন্য এই ডালটার সাথে ডাঁটাটাও দিয়ে নিলাম। ডাঁটাটা দিয়েও এখন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এই আর কি। তো দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে ডাঁটা আর ডালটা। এখন আমি প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আর এই ডালটা যেহেতু একটু ঘন হয় সেই জন্য খুব বেশি জল দিলাম না। আর যতটা জল দিয়েছি এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখন দিলাম স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু আমাদের ডালটা আগে থেকে ভেজানো ছিল সেই জন্য সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। ওই 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো ডাল যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%, তো এই পর্যায়ে আমি যে শাকটা কেটে রেখেছিলাম পুঁই শাকটা ওটা দিয়ে নিলাম। দিয়ে এখন খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি।
তো খুব ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। যেহেতু ডালটাও সেদ্ধ আছে আর পুঁই শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই দেখুন ডালটা হয়ে গেছে, মানে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর শাক থেকে যেহেতু জল বেরিয়েছে সেই জন্য ডালটা আগে থেকে আরেকটু পাতলা হয়ে গেছে, আমাদের কিন্তু আর কোনো এক্সট্রা জলের মানে অ্যাড করার প্রয়োজন হলো না। তো তারপর দেখুন আমি ডালটাকে সার্ভ করেছি, আর দেখতে তো ডালটা দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়। মানে গরম ভাতের সাথে এই ডালটা থাকলে আমার মনে হয় না আর বিশেষ কিছুর প্রয়োজন হবে। তো ডালটা কিন্তু আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন দারুণ হয় খেতে। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কোনো নতুন রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।